রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় কি মনে করেন সংখ্যালঘু ভোট বা নেই তৃণমূল? না হলে তার হেরে যাওয়া কেন্দ্রের সংখ্যালঘু বুথে তৃণমূলের ঝুলিতে মাত্র 5টি ভোট কেন? এই অভিযোগ করেন কিভাবে? আজব অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, পরাজিত প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। দল আর রাজ্যের শাসনে নেই, বিজেপির কাছে চুরমার হয়ে গিয়েছে 15 বছরের তৃণমূল দুর্গ। কিন্তু এই হার অনেক নেতাই যেন মেনে নিতে পারছেন না, তাই ছুটছেন আদালতের দুয়ারে। রাজারহাট নিউ টাউনের পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। ভোট গণনায় কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবিও জানিয়েছেন। বিজেপির পীযূষ কানুরিয়ার কাছে 316 ভোটে হেরেছেন তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়। হাইকোর্টে করা মামলায় তার অভিযোগ, ভোট গণনায় কারচুপি হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত একটি বুথে মাত্র 5টি ভোট পেয়েছে তৃণমূল। গণনাই হয়নি, এটি মুসলিম বুথে আমি নাকি 5 ভোট পেয়েছি, সিপিএম 1 ভোট পেয়েছে। কাউন্টিং এ মেরে ধরে বের করে দিয়ে বলতে পারেন যে একদম রাষ্ট্রীয় সন্ত্রাস। মহামান্য আদালতের কাছে বিচারাধীন, মানুষের রায় রিফ্লেকশন যেন বিষয়টা আসে, এটার জন্য আমি আবেদন করছি। আবার চাইছি, আমি চাইছি আদালতের তত্ত্বাবধানে। রাজারহাট নিউ টাউনে আমি মিনিমাম 20,000 বেশি ভোটে আমি জিতেছি। প্রায় 95 তার বেশি ভোট হচ্ছে সেখানে সংখ্যালঘু ভোট। সেই রকম বুথে যে ন্যারেটিভে ভোট হয়েছে এবছর, সেই ন্যারেটিভে তিনি কি করে মাত্র 5টা ভোট পান এবং সেখানে কি করে হিউজ ভোট পায় বিজেপি, এই প্রশ্ন তিনি তুলেছেন মামলায়। এবং তার পরিষ্কার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি, তাই তাকে এখানে তার জয়টাকেই কার্যত পরাজয় হিসেবে দেখানো হয়েছে। সংখ্যালঘু ভোট মানেই তৃণমূল, তাপস চট্টোপাধ্যায় কি তাই মনে করেন? সংখ্যালঘুরা কি নিজেদের পছন্দ মতো অন্য কোনো দলে ভোট দিতে পারেন না? সংখ্যালঘু এলাকার সিংহভাগ ভোট তৃণমূলই পাবে এমন কি কোথাও লেখা ছিল? সংখ্যালঘু ভোট অন্য দলে গেলে তা কি অস্বাভাবিক? ঘাসফুল শিবিরের নেতারা কি সংখ্যালঘু ভোটকে এতদিন তৃণমূলের সম্পত্তি ভাবতেন? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা দীর্ঘদিন ধরে মনে করেছে যে তারা একটা কমিউনিটির মালিক হয়ে গেছে। সেই কমিউনিটি ডান দিক যাবে না বাঁ দিক যাবে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবে, এটা হতে পারে না। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের গোলাম হিসাবে ট্রিট করেছে, মনে করতো যে তারা মাইনরিটিদের নিয়ন্ত্রণ করবে। কোনো কমিউনিটিকে বারবার করে ছোট করে দেখা, ইনফিরিয়ার করানো, এটা আলটিমেটলি মাইনরিটিদেরকে সব থেকে বেশি ক্ষতি করেছে। এই বিজেপি এসে গেল, মুসলমানদের সর্বনাশ করে দিল, এই যে আতঙ্কটা দিদি তৈরি করেছিলেন, তার ফসল তিনি 15 বছর পেয়েছেন। কিন্তু অবশেষে মানুষ বুঝেছে পুরোটা ভণ্ডামি, মুক্তি চাই। মুসলমান সমাজ তৃণমূলকে ভয়ে চেয়েছিলাম, উপায় ছিল না আমাদের, এই ভয় মুক্তি ঘটেছে। ফলে কোনো ভোট কারো পৈতৃক সম্পত্তি হয় না। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।